প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। কালকে তোমাদের ক্লাস 12-এর রেজাল্ট বেরিয়েছে। তোমাদের রেজাল্ট কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার ক্লাসগুলি কেমন লাগছে, তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা আমার চ্যানেলটিতে প্রথম এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করো এবং পাশে হাইপ বাটন আছে, সেই হাইপ বাটনটিতে প্রেস করো। আজকে তোমাদের করাবো দিক কোসাইন বা দিক অনুপাত এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলীর কোয়েশ্চেন নাম্বার 17 থেকে। আমার আগের ভিডিওতে এই অধ্যায়ের পূর্বের অঙ্কগুলি করানো হয়ে গেছে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 17-এ দেখো, প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এই দুটি সমীকরণকে সিদ্ধ করলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যদি এই a + b + c = 0 হয়। তাহলে দেখো এই অঙ্কটি কিভাবে সমাধান করব। আমি করব কি, 2 নং সমীকরণ থেকে যে কোনো একটার মান বের করে প্রথমে 1 নং সমীকরণে বসিয়ে দিই। তো 2 নং সমীকরণ থেকে পাই, এখান থেকে আমি m এর মান নির্ণয় করছি। তো mটা কমন নিলাম, n + l হলো সমান -nl, ইমপ্লাইজ করবে m -nl/n + l। এই m এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তো m এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা 2 নং সমীকরণ থেকে m কেন, যে কোনো একটির মান বার করলেই হবে। হ্যাঁ, বার করে সেটিকে 1 নম্বরে বসিয়ে দেবে। তো আমি m এর মান বার করে 1 নম্বরে বসাচ্ছি। তবে কত হবে, a² l + b²। m এর মান কত আছে, -nl/n + l + c² n = 0। ইমপ্লাইজ করবে কত, লসাগু করে দাও। n + l হচ্ছে লসাগু, n + l হলো লসাগু। এবার কত, a² nl + a² l² -b² nl + c² n² + c² nl = 0। ইমপ্লাইজ করবে, দেখো উপরে সাজিয়ে নিচ্ছি a² l²। এবার n এর কমন নেব, তো কত থাকবে, a² - b² a² - b² + c² থাকবে। nl হলো +c² n²। আর এটা দিয়ে ডান দিকে যখন গুণ হবে তখন 0 হয়ে গেল। এবার আমরা উভয় পক্ষকে n² দিয়ে ভাগ করে দাও। কত হবে, a² l/n তার হোল স্কয়ার হবে প্লাস a² - b² + c²। এখানে হবে n/l + c² = 0। কিভাবে পেলাম, উভয় পক্ষকে n² দিয়ে ভাগ করে পাই। এটার একটা সমীকরণ দিলাম 3 নম্বর। এবার দেখো, আমার যে সরলরেখা দুটির দিক কোসাইনগুলি এই দুটি সমীকরণকে সিদ্ধ করছিল, তো সেই সরলরেখা দুটির আমরা দিক কোসাইনগুলো ধরে নিব। তো ধরি, প্রদত্ত সরলরেখা দুটির দিক কোসাইন সমূহ হলো l1 m1 n1 এবং l2 m2 n2। ঠিক আছে, অতএব 3 নং সমীকরণের বীজদ্বয় হলো, কত হবে দেখো, l/n আকারে আছে, তবে l1/n1 হবে ও l2/n2 হবে, তাই না? এবার প্রশ্নে বলা ছিল যে সরলরেখা দুটি যদি সমান্তরাল হয় তখন এই শর্তটা নির্ণয় করতে হবে। তো দেখবো, যেহেতু প্রদত্ত সরলরেখা দুটি সমান্তরাল, সুতরাং
এই দুটো বীজ সমান হবে, মানে L1 বাই N1 সমান সমান হবে L2 বাই N2, অর্থাৎ 3 নং সমীকরণের নিরূপক সমান সমান 0 হবে। দেখো, তবে 3 নং সমীকরণের নিরূপক সমান সমান কি জানি আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কত এটা, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4ac, a মানে হচ্ছে a স্কোয়ার, সি মানে হচ্ছে c স্কোয়ার, তো a স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে, দেখো এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার লেখা যাবে ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা 2ac ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে, দেখো এখানে দেখতে পারি আমরা a স্কোয়ার প্লাস 2ac মাইনাস প্লাস সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারটাকে পাশে দেখলাম, এখানেও করলাম কি a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম ইকুয়াল টু 0। দেখো এইটুকুটা সূত্র পড়বে, এইটুকুটা সূত্র পড়বে, তো কত হবে a প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হবে কি a মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে আবার, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো a প্লাস সি প্লাস বি ইন্টু a প্লাস সি মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো, এটাও হবে a মাইনাস সি প্লাস বি ইন্টু a মাইনাস সি মাইনাস বি ইকুয়াল টু 0। অতএব আমরা বলতে পারবো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, অথবা a প্লাস সি মাইনাস বি ইকুয়াল টু 0, অথবা a মাইনাস সি প্লাস বি ইকুয়াল টু 0, অথবা a মাইনাস সি মাইনাস বি ইকুয়াল টু 0। অতএব সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি একটা 0 হলে হবে, তো আমরা একটা তো পেয়ে গেছি, আমাদের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে গেল প্রমাণ। দেখো, আশা করছি তবে তোমাদের অঙ্কটা বোঝা গেছে। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাই। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 18, দেখাও যে দুটি সরেখার দিক কোসাইন সমূহ এত এবং এত সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরেখা দুটি সমান্তরাল হবে যদি এটা সমান সমান 0 হয়। তো আগের মতোই করবো আমরা এই অঙ্কটিও, আমরা সুবিধের মতো একটা সমীকরণ থেকে যে কোনো একটি মান বার করবো। এখান থেকে বার করলে দেখো অসুবিধা আছে, কারণ স্কোয়ার আছে আর মান বার করলে বর্গ চলে আসবে, তাই আমরা করবো কি 1 নং থেকে যে কোনো একটির মান বার করবো। তো 1 নং সমীকরণ থেকে পাই কত হবে, এখান থেকে কার মান বার করি বলো, এম এর মান বার করছি, bm সমান সমান হবে মাইনাস al প্লাস cn হবে। ইমপ্লাইজ করবে m সমান সমান মাইনাস al প্লাস cn বাই b। এবার m এর মান পরের সমীকরণটাই বসিয়ে দেবো, তো m এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তবে বসাও কত হবে, পি এল স্কোয়ার প্লাস কিউ, এম এর মান বসাবো কত হচ্ছে মাইনাস এল প্লাস সি এন বাই বি তার হোল স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে পি এল স্কোয়ার প্লাস কিউ ইন্টু এ এল প্লাস সি এন তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা করছি কি বি স্কোয়ার করে দিচ্ছি লসাগু, তবে কত হবে বি স্কোয়ার পি এর স্কোয়ার প্লাস একবারে হোল স্কোয়ার সূত্র ভেঙে কিউটাকে ঢুকিয়ে যাচ্ছি, কত হবে কিউ আগে হোল স্কোয়ার লিখছি এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস 2ab মানে এ সি এল এন প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার হবে, আর কিউটা যে বাইরে ছিল কিউটা সবার সঙ্গে হয়ে যাবে, এরও সঙ্গে হবে এরও সঙ্গে হবে, প্লাস বি স্কোয়ার যেহেতু লসাগু আছে
তো বি স্কোয়ার আর এন স্কোয়ার ইকুয়াল টু 0 হলো। তো ইমপ্লাইজ করবে এল স্কোয়ার কয় জায়গায় আছে, এখানে 2 জায়গায় আছে, তো এল স্কোয়ার কমন নিয়ে নেবে, তো কত হবে বি স্কোয়ার পি প্লাস কিউ এ স্কোয়ার, এল স্কোয়ার কমন। এখানে 2q ac আছে ln, আর এখান থেকে n স্কোয়ার কমন নেব, কত হবে কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, কারণ বি স্কোয়ার দিয়ে যখন ডান দিকে গুণ হবে তখন 0 হয়ে যাবে। এবার উভয় পক্ষকে করবো কি আমরা এন স্কোয়ার যেটা থাকবে লাস্টে ওটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তো কত হবে বি স্কোয়ার পি প্লাস এ স্কোয়ার কিউ এল বাই এন তার হোল স্কোয়ার প্লাস 2q ac, এটা হয়ে যাবে এল বাই এন প্লাস কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার ইকুয়াল টু 0। কী করলাম, উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করলাম, এন স্কোয়ার দিয়ে ভাগ করে পায়। ওকে, এবার যে সমীকরণটা পেলাম আগের মতোই দেব 3 নম্বর। এবার আমরা প্রদত্ত সরলরেখা দুটির দিক কোসাইনগুলো ধরে নেব, তো ধরি প্রদত্ত সরল রেখা দুটির দিক কোসাইন সমূহ হলো কত হবে L1 M1 N1 এবং L2 M2 N2 হবে। তবে 3 নং সমীকরণের বীজগুলো কী হবে L1 বাই N1 এবং L2 বাই N2 হবে, যেহেতু দিক কোসাইনগুলো এগুলোই, এই কোসাইন দিক কোসাইনগুলো এই সমীকরণকে সিদ্ধ করবে। অতএব 3 নং সমীকরণের বীজ দ্বয় হলো সমান কত হবে L1 বাই N1 এবং L2 বাই N2। এবার প্রশ্নে বলা ছিল যে সরলরেখা দুটি সমান্তরাল, তো লিখব যেহেতু সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল সুতরাং সরলরেখাগুলি সমান্তরাল হলে কি হবে, বীজ দুটি সমান হবে, তার মানে L1 বাই N1 সমান হবে L2 বাই N2 হবে। আর বীজদ্বয় সমান কখন হয়, কোনো একটা সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয়, তার নিরূপক 0 হয়। তো দেখব অতএব 3 নং সমীকরণের নিরূপক সমান 0। এবার করব কি আমরা ইমপ্লাইজ করবে নিরূপক সমান 0 হলে কত হবে, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4c, বি মানে কত এখানে এইটা বি মানে 2q ac তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এসি মানে এ মানে এটা, সি মানে এটা, তো বি স্কোয়ার পি প্লাস এ স্কোয়ার কিউ এ ইন্টু সি মানে হচ্ছে কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে দেখো হোল স্কোয়ার করলে 4q স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4, এই দুটোকে গুণ করে দিচ্ছি, কত হবে পি কিউ বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি আর বি টু দি পাওয়ার 4 প্লাস এটা দিয়ে গুণ করো কিউ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস কিউ আর এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এবার কিউ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস পি কিউ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস পি আর বি টু দি পাওয়ার 4 মাইনাস কিউ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কিউ আর এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এখানেও 4 ছিল, এখানেও 4 ছিল, এই 4 দিয়ে ভাগ করে দিলাম, 4টা হেঁটে গেল, থাকলো এটা। এবার দেখো তো কিউ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার, কিউ স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার, এটা কেটে যাবে না, তবে থাকছে কত মাইনাস দিয়ে গুণ করে এসেছি, পি কিউ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস পি আর বি টু দি পাওয়ার 4
প্লাস কিউ আর এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমি করব কি, প্রত্যেকটাকে আমরা পি কিউ আর বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তো পি কিউ বি স্কোয়ার সি স্কোয়ার আর ভাগ করবো কত, পি কিউ আর বি স্কোয়ার দিয়ে, প্লাস পি আর বি টু দি পাওয়ার 4 পি কিউ আর বি স্কোয়ার দিয়ে, প্লাস কিউ আর এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ করবো পি কিউ আর বি স্কোয়ার দিয়ে, সমান সমান 0। এবার দেখো পি কিউ কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কাটছে পি কাটছে আর কাটছে, বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 কাটলে বি স্কোয়ার থাকবে, কিউ কাটবে আর কাটবে, বি স্কোয়ার কাটলো, থাকলো কত সি স্কোয়ার বাই আর প্লাস বি স্কোয়ার বাই কিউ প্লাস এ স্কোয়ার বাই পি ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে লিখে নাও, এ স্কোয়ার বাই পি প্লাস বি স্কোয়ার বাই কিউ প্লাস সি স্কোয়ার বাই আর ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে বলেছিল না, তবে প্রুভড হয়ে গেল, প্রুভড। এবারে কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। তবে দেখো আমি একটি ঘনক অঙ্কন করেছি যার ও হচ্ছে মূল বিন্দু, তবে এর স্থানাঙ্ক কত হবে 0 0 0, এবং ও এ ও সি ও আর বরাবর অক্ষগুলি আছে, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো জেড অক্ষ আছে। তো প্রথমেই ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এ বি সি এই বিন্দুগুলির প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক কত হবে একটু দেখে নাও। দেখো এ বিন্দুটা কোন অক্ষের উপর আছে, এক্স অক্ষে, মানে এইটুকুটা এ হবে, আর বাকি অক্ষ তো উপর নেই, শুধু এক্স অক্ষের উপর আছে, তার মানে বাকিগুলো কি হবে 0 0 হবে। বি বিন্দুটা দেখো কোথায় আছে, এক্স ওয়াই তলে আছে, তাই না? তো এক্স ওয়াই তলে থাকলে এক্স ওয়াই এর মানগুলো থাকবে, আর জেড তলে যেহেতু নেই তো 0 হয়ে যাবে জেড এর মান। সি বিন্দুটা ওয়াই অক্ষের উপর আছে, মানে 0 হবে, ওয়াই এর মানটা থাকবে আর বাকিটা 0 হবে। দেখো কিউ বিন্দুটা ওয়াই জেড তলে আছে, তার মানে ওয়াই জেড এর মান থাকবে এ, মানে এক্স এর মান 0 হবে, তো এক্স এর স্থানাঙ্ক প্রথমে 0, ওয়াই জেড এর মান এ এ। কেন এ হচ্ছে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে। এবার পি বিন্দুটা দেখো কোনো তলেই নেই, মাঝখানে আছে, তার মানে এর স্থানাঙ্ক হবে এ এ এ, ঠিক আছে। দেখো আর বিন্দুটা জেড অক্ষের উপর আছে, মানে জেড এর স্থানাঙ্কটা থাকবে, মানে 0 0 এ হবে। আর এস বিন্দুটা দেখো কোথায় আছে, এক্স জেড তলে আছে, তার মানে এক্স আর জেড এর মানগুলি থাকবে আর ওয়াই এর মানটা 0 হবে, তো এক্স মানে এ, ওয়াই এর মান 0 এ। এবার তাহলে ঘনকটির প্রতিটি বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি, সেগুলো লিখে নিই। লিখবো অতএব ঘনকটির শীর্ষবিন্দু ও এ বি সি পি কিউ আর এস এর স্থানাঙ্কগুলি যথাক্রমে, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, এর স্থানাঙ্ক হচ্ছে এ 0 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে এ এ 0, সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 0 এ 0, তারপরে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক কত আছে এ এ এ, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত আছে 0 এ 0, আর বিন্দুর স্থানাঙ্ক কত আছে 0 0 এ, আর এস বিন্দুর আছে স্থানাঙ্ক আছে এ 0 এ। তবে পেয়ে গেলাম 8টি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এবার দেখবো ঘনকের কর্ণগুলি হলো, ঘনকের 4টা কর্ণ থাকবে, কি কি হবে, প্রথমে ও দিয়ে লিখি, ওপি একটা কর্ণ হবে, তারপরে এ দিয়ে লিখলে এ কিউ একটা কর্ণ হবে, বি দিয়ে লিখলে দেখো বি দিয়ে লিখলে কত হবে বি আর একটা কর্ণ হবে, এবং সি দিয়ে লিখলে সি এস আর একটি কর্ণ হবে। তো ঘনকের কর্ণগুলি পেয়ে গেলাম। আমাকে বলেছে ঘনকের যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান হবে π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3। তো যে কোনো দুটো কর্ণ নিয়ে নেব। তো ওপি এবং এ কিউ যে দুটো কর্ণ আছে, আমরা এদের দিক কোসাইনগুলি নির্ণয় করে নিই। তো লিখবো
অতএব ওপি কর্ণের দিক, প্রথমে অনুপাত লিখি, অনুপাত সমূহ হলো কত হবে বলো, ওপি মানে a মাইনাস জিরো, a মাইনাস জিরো, a মাইনাস জিরো, a মাইনাস জিরো সমান সমান হলো a a a। অতএব ওপি কর্ণের দিক কোসাইন সমূহ কি হবে, কোসাইন সমূহ হলো কত হবে, a বাই রুট ওভার দিয়ে প্রত্যেকটা বর্গের যোগফল a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, কমা দিয়ে আবার a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, কমা দিয়ে a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার হবে সমান সমান, দেখো তিনটা a স্কোয়ার, তো একটা a বেরিয়ে আসবে, a রুট থ্রি হবে, তো a কে ডেকে কত হবে 1/√3, এটাও কত হবে 1/√3, এটাও কত হবে 1/√3, পেয়ে গেলাম। দেখব আবার যে কোনো আরেকটা কর্ণ নিব, আমরা পরের কর্ণটা নিচ্ছি এ কিউ, এ কিউ কর্ণের দিক অনুপাত সমূহ হলো সমান কত হবে, এ কিউ তবে 0 মাইনাসে কমা এ মাইনাস 0 কমা এ মাইনাস 0 হলো সমান সমান পেলাম কত মাইনাস এ এ এ। অতএব এ কিউ কর্ণের দিক কোসাইন বার করব, কোসাইন সমূহ হলো সমান সমান কত হবে মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কমা দিয়ে এ বাই একই রকমভাবে রুট ওভার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, দেখো অ্যাকচুয়ালি মাইনাস এ স্কোয়ার হবে, এখানে মাইনাস এ স্কোয়ার লিখতে পারো, এখানে মাইনাস এ স্কোয়ার লিখতে পারো, কমা দিয়ে এ বাই রুট ওভার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দেখো তো এটা কত হবে, একই রকমভাবে বাইরে আসবে 3 রুট, দেখো আগের মতোই এ বাইরে আসবে এ রুট 3 হবে এটা, তো এ কেটে যাবে, তো মাইনাস 1/√3 থাকবে, এটা কত থাকবে 1/√3 থাকবে, পরেরটাও থাকবে 1/√3। তো দেখো দুটি কর্ণের আমরা দিক কোসাইন সমূহ নির্ণয় করলাম। এবার দুটি কর্ণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, দেখো ধরি দুটি কর্ণের মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে, তবে আমরা cos থিটা সমান কি লিখতে পারবো, cos থিটা সমান সমান লিখতে পারবো মডুলাস অফ এদের গুণফল এর যোগফল, তাই না, তো রুট 1/√3 ইন্টু মাইনাস 1/√3 প্লাস 1/√3 ইন্টু 1/√3 প্লাস 1/√3 ইন্টু 1/√3 সমান সমান 1/3 মাইনাস হবে প্লাস 1/3 প্লাস 1/3, তো কেটে যাবে, থাকবে কত 1/3। তবে থিটা সমান সমান কত পেলাম, ইমপ্লাইজ করে থিটা সমান সমান কস ইনভার্স 1/3, আর আমরা জানি সাইন ইনভার্স 1/3 প্লাস কস ইনভার্স 1/3 সমান সমান π/2, তো এখান থেকে কস ইনভার্স 1/3 সমান সমান কত হবে π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3, এটাই তো প্রমাণ করতে বলছো, প্রুভড হয়ে গেল। এবারে কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, যদি একটি সরলরেখা ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা প্লাস কস স্কয়ার ডেল্টা সমান সমান 4/3। ঠিক আগের মতোই ছবিটা হবে, তাই ছবিটা দেখো সেম আছে, আমরা ঠিক আগের মতো ধরে নেব। তো ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে, অতএব ঘনকের কর্ণগুলি হলো কত হবে, ও দিয়ে স্টার্ট করেছিলাম ও পি প্রথমে, তারপর হবে এ দিয়ে শুরু করলে এ কিউ, তারপরে হচ্ছে বি দিয়ে হবে বি আর, সি দিয়ে হবে সি এস, ঠিক আছে। আর আমি স্থানাঙ্কগুলো লিখছি না, আগের অঙ্কতে লিখেছিলাম, তোমরা লিখে নেবে বাড়িতে।
এবার আমাকে বার করতে হবে প্রত্যেকটা কর্ণের দিক অনুপাতগুলি বার করে নিই। দিক কোসাইন বার করতে যাবো না, ঝামেলা হচ্ছে, শুধু দিক অনুপাত নির্ণয় করে নিই। দেখব অতএব ঘনকের ওপি কর্ণের দিক অনুপাত সমূহ হলো সমান সমান, দেখো ওপি কর্ণ, ওপি তার মানে a - 0 a - 0 a - 0, তো a - 0 a - 0 a - 0 সমান সমান কত হবে a a a। তারপর হচ্ছে এ কিউ কর্ণের দিক অনুপাত সমূহ হলো, এ কিউ কত হবে এ কিউ, তবে 0 - a 0 - a a - 0 a - 0 সমান সমান হবে -a a a, পেয়ে গেলাম। তারপর হচ্ছে বি আর কর্ণের দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে বি আর, তার মানে 0 - a 0 - a 0 - a 0 a - 0 সমান সমান হলো -a a। তারপর হচ্ছে সিএস কর্ণের দিক অনুপাত সমূহ হলো সমান সমান এস এর স্থানাঙ্ক কত হচ্ছে a, তো a - 0 0 - a তারপর হচ্ছে a - 0 সমান সমান হচ্ছে a - a a, পেয়ে গেলাম। এবার যে দেওয়া আছে সরলরেখাটি, এবার যে বলেছে একটি সরলরেখা এই চারটি কর্ণের সঙ্গেই যদি আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে তখন আমাকে দেখাতে হবে। তো ধরে নেব, ধরি প্রদত্ত সরল রেখাটির দিক কোসাইন ধরে নিচ্ছি, হ্যাঁ কোসাইন, এখানে অনুপাত না ধরে কোসাইন সমূহ হলো এল এম এন, ঠিক আছে। এবার যেহেতু সরল রেখাটি ওপি এ কিউ বি আর ও সিএস কর্ণের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা ও ডেল্টা কোণ উৎপন্ন করেছে, অতএব কি হবে কস আলফা, সূত্র কি দুটি মডুলাস দুটার গুণফল, কত করব এল ইন্টু এ মানে এ এল প্লাস এ এম প্লাস বি এম বাই রুট ওভার এগুলোর বর্গের যোগফল, যেহেতু এগুলো দিক অনুপাত আছে তাই a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু রুট ওভার এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার লিখবো না, কারণ আচ্ছা লিখে দিচ্ছি, দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কারণ এটা সমান সমান তো 1, যেহেতু এটা দিক কোসাইন ধরেছি এটা তো অটোমেটিক 1 হয়ে যাবে। সমান সমান পেলাম কত এ কমন নিয়ে নাও এল প্লাস এম প্লাস এন বাই এটা হয়ে যাবে তোমার a √3 আর এটা তো 1, তো এ কেটে গেল থাকছে এল প্লাস এম প্লাস এন বাই √3। তারপরে একই রকমভাবে কস বিটা সমান সমান কত হবে মডুলাস অফ বিটা মানে হচ্ছে পরেরটার সঙ্গে, তো এল ইন্টু মাইনাস এ মানে মাইনাস এল প্লাস এ এম প্লাস এ এন বাই রুট ওভার মাইনাস এ তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর রুট ওভার দিয়ে এটা লিখছি না কারণ এটা 1 সমান সমান তবে কত পাবো, একই রকমভাবে এ কমন নিয়ে নেব মাইনাস এল প্লাস এম প্লাস এন বাই এ √3 হবে, এ কেটে যাবে সমান মাইনাস এল প্লাস এম প্লাস এন বাই √3। কস বিটা হলো, তবে কস গামাও হবে একই রকমভাবে, কস গামা সমান সমান কত হবে, তবে এইটা গুণ এল এম এন করবো এটার সঙ্গে, তো মাইনাস এ এল মাইনাস এ এম প্লাস এ এন বাই রুট ওভার মাইনাস এ তার স্কোয়ার প্লাস মাইনাস এ তার স্কোয়ার প্লাস মাইনাস এ তার স্কোয়ার সমান সমান কত হবে এ কমন মাইনাস এল মাইনাস এম প্লাস এন বাই এ √3, এ কেটে যাবে সমান সমান মাইনাস এল মাইনাস এম প্লাস এন বাই √3। একই রকমভাবে কস ডেল্টা সমান সমান হবে মডুলাস অফ এটা দিয়ে গুণ এটার সঙ্গে, তো এল মাইনাস এ এম
প্লাস এ এন বাই রুট ওভার মাইনাস এ তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে কত এ কমন এল মাইনাস এম প্লাস এন বাই এ রুট থ্রি এ কেটে যাচ্ছে সমান সমান এল মাইনাস এম প্লাস এন বাই রুট থ্রি পেয়ে গেলাম এই চারটা মান। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করবো এল এইচ এস সমান সমান কী ছিল কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা এইটার মান বার করবো। তো তার মানে এর হোল স্কোয়ার হবে এল প্লাস এম প্লাস এন বাই রুট থ্রি তার স্কোয়ার প্লাস এটা কত হবে মাইনাস এল প্লাস এম প্লাস এন বাই রুট থ্রি তার স্কোয়ার প্লাস এটা হবে মাইনাস এল মাইনাস এম প্লাস এন বাই রুট থ্রি তার স্কোয়ার প্লাস পরেরটা হবে এল মাইনাস এম প্লাস এন বাই রুট থ্রি তার স্কোয়ার। এবার সমান সমান কথা হবে দেখো রুট থ্রি স্কোয়ার মানে 3 এটাও রুট থ্রি স্কোয়ার 3 এটাও 3 হবে এটা 3 হবে মানে প্রত্যেকটার নিচে 3 থাকছে তো 1/3 কমন নিলাম। এবার এল প্লাস এম প্লাস এন তার হোল স্কোয়ার সূত্র ফেলো কত হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2 LM প্লাস 2 MN প্লাস 2 NN প্লাস আবার এটার হোল স্কোয়ার সূত্র পেলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 2 LM প্লাস 2 MN মাইনাস 2 NL হবে এটার হয়ে গেল। তবে এটার সূত্র ফেলো এটার হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 LM মাইনাস 2 MN মাইনাস 2 NL প্লাস আবার পরেরটা হোল স্কোয়ার সূত্র ভাঙো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 2 LM মাইনাস 2 MN প্লাস 2 NL পেয়ে গেলাম। এবার দেখো এগুলো সব কেটে যাবে এই যে 2 দিয়ে আছে সবগুলো কেটে যাবে সবগুলো দেখবে সবটাই কেটে যাবে তবে থাকবে কত 1/3 আর এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার 4 বার হবে এখানে একবার দুবার তিনবার চারবার করে হবে তো 4 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে সমান সমান 4/3 যেহেতু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান কত হয় 1 তাই না। তো এটাই তো প্রমাণ করতে পারছো সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করো এবং পাশে থাকা হাইপ বাটনটি প্রেস করো। তোমাদের লাইক এবং হাইপ বাটন প্রেস করলে তোমাদের কিছু হবে না কেবলমাত্র আমার চ্যানেলটি একটু গ্রো করবে। তো এইটুকু তোমরা আমার জন্য করতে পারো। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। এবারে কোয়েশ্চেন নাম্বার 21 দেখো 3টি পরস্পর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ যথাক্রমে দেওয়া আছে তবে দেখাও যে প্রদত্ত সরলরেখা 3টি আরও একটি সরলরেখার দিক সংখ্যা দেওয়া আছে তার সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। তো প্রশ্নে দেখো 3টি পরস্পর লম্ব সরলরেখার দিক কোসাইনগুলো দেওয়া আছে তো দেখবো যেহেতু এই 3টি সরলরেখা পরস্পর লম্ব দেখো যেহেতু সরলরেখা তিনটি পরস্পর লম্ব অতএব লম্বের সূত্র ফেলতে পারবো। তো এই দুটো যদি লম্ব হয় তো লম্বের সূত্র কি হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 হবে। এই দুটো যদি লম্ব হয় কত হবে L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 ইকুয়াল টু 0 হবে। আর প্রথম আর লাস্টটা যদি লম্ব হয় তবে হয়ে যাবে L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 ইকুয়াল টু 0। ঠিক আছে। অপর একটি প্রদত্ত সরলরেখার দিক সংখ্যাগুলি হলো কি কি দেওয়া আছে লিখে নাও। দেওয়া আছে L1 প্লাস L2 প্লাস L3 কমা
m1 প্লাস m2 প্লাস m3 কমা n1 প্লাস n2 প্লাস n3। দেখো অপর আরও একটি সরলরেখা দেওয়া আছে যার দিক সংখ্যাগুলি এগুলো, ঠিক আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে এই প্রদত্ত সরলরেখাটি এই সরলরেখা তিনটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। তো তার আগে আমরা একটু ধরি কে সমান সমান √ এটি বর্গের যোগফল L1 প্লাস L2 প্লাস L3 তার স্কোয়ার প্লাস M1 প্লাস M2 প্লাস M3 তার স্কোয়ার প্লাস N1 প্লাস N2 প্লাস N3 তার স্কোয়ার ধরে এলাম। এবং আরও একটি ধরলাম কি, যে অপর সরলরেখাটি এবং অপর সরল রেখাটি তিনটি সরলরেখার সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করেছে। তবে আমরা লিখতে পারবো কি, কজ আলফা লিখতে পারবো। কজ আলফা সমান সমান কি হবে, এই রেখাটা এর সঙ্গে আলফা কোণ উৎপন্ন করলে এটা গুণিত L1, মানে মডুলাস অফ L1 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M1 ইন্টু এটা M1 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস N1 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3 বাই √ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইন্টু √ দিয়ে এগুলির বর্গের যোগফল, এটা তো আমরা কে ধরেছি, তার মানে এটা হয়ে গেল কে সমান সমান কত হবে, উপরটা গুণ করে দাও, নিচে হয়ে গেল টোটালটা কে ইন্টু 1 মানে কে, আর উপরে হচ্ছে L1 স্কোয়ার প্লাস L1 L2 প্লাস L2 L3 প্লাস M1 স্কোয়ার প্লাস M1 M2 প্লাস M2 M1 M3 প্লাস N1 স্কোয়ার প্লাস N1 N2 প্লাস N1 N3 সমান সমান নিচে কে থাকলো, এই দেখো L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার একসঙ্গে রাখলাম। আর বাকিগুলো দেখো কি কি আছে, L1 L2 প্লাস M1 M2। তো এখানে দেখো আমরা পেয়েছি না L1 L2 প্লাস M1 N2 প্লাস N1 N2। তো এখানে কি কি আছে দেখো, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা মানে 0 হবে, প্লাস আবার দেখো L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3, এটি মানেও 0 হবে। তবে কত হলো, এখানে হলো 1, এটা মানে হচ্ছে 1 টোটালটা, আর এটা হচ্ছে 0 প্লাস 0 বাই কে সমান সমান হলো 1/k। এবং cos বিটা সমান সমান বার করবে, কত হবে, মডুলাস অফ এটার সঙ্গে এটার গুণফল, তো L2 L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M2 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস N2 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3 বাই 1 ইন্টু কে করে দেবেন একবারে, কারণ √ L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার মানে 1, আর √ এটা মানে হচ্ছে কে, তাই লিখে দিলাম। এটা সমান সমান যখন বার করবে দেখবে 1/k আসছে, একই রকম ভাবে বার করবে। আর cos গামা এটা সমান সমান কত হবে, এটাও একই রকম ভাবে বার করবে, মডুলাস অফ এটা ইন্টু লাস্টেরটা মানে L3 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M3 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস N3 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3 বাই 1 ইন্টু কে হবে সমান সমান এটিও হবে 1/k। তাহলে আমরা দেখতে পাচ্ছি cos আলফা, অতএব পাচ্ছি কি হবে, অতএব পাচ্ছি cos আলফা সমান সমান cos বিটা সমান সমান cos গামা সমান সমান 1/k। এখান থেকে আমরা বুঝতে পারছি
যে প্রত্যেকটা কোণের মানই সমান, আলফা বিটা গামা কোণের মান সমান। সুতরাং দেখবো সুতরাং অপর একটি সরল রেখা প্রদত্ত তিনটি সরল রেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করেছে। প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলছিল। চলো এবার নেক্সট কোশ্চেনটা সমাধান করি। এবারে কোয়েশ্চেন নাম্বার 22 সলভ করবো। দেখো, এ বি সি ডি একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু। এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করছি, ওর এ বি সি ডি এই সামান্তরিকটির 4টি শীর্ষবিন্দু। যদি এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে, তবে ডি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে বের করতে হবে। তো আমরা ধরে নেব যে ডি শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তবে অঙ্কটি সমাধান করা যাক। তো প্রদত্ত সামান্তরিকের এ বি সি শীর্ষবিন্দু গুলির স্থানাঙ্ক যথাক্রমে যা দেওয়া আছে লিখে দাও, 0 0 0 3 -4 1 7 1 4। এবার ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই জেড। এবার যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তার মানে দুটি বাহু সমান্তরাল, বিপরীত দুটি বাহু। তো আমরা দুটি বাহুর দিক অনুপাত সমূহ নির্ণয় করব, আর সমান্তরাল হওয়ার জন্য তাদের দিক অনুপাতগুলি সমান হবে। তো লিখবো, তবে আমরা যে কোনো দুটি বাহুর দিক অনুপাত নির্ণয় করি। তো লিখবো, এখন এ বি বাহুর দিক অনুপাত সমূহ হলো সমান কত হবে, 3 - 0 3 - 0 -4 -0 4 -0 সমান হয়ে গেল 3 -4 4। এবং ডিসি বাহুর দিক অনুপাত সমূহ হলো সমান কত হবে, 7 - x, 1 - y, 4 - z। এবার লিখবো, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং এই এ বি আর ডিসি বিপরীত বাহু সমান্তরাল হবে, মানে এ বি সমান্তরাল ডিসি হবে। অতএব এ বি ও ডিসি এর দিক অনুপাত গুলি সমান। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এবং এটা সমান এটা। তো লিখতে পারবো 7 - x সমান হচ্ছে 3, 1 - y সমান হচ্ছে -4, আর একটা হচ্ছে 4 - z সমান হচ্ছে 4। ইমপ্লাইজ করবে x সমান কত হবে, 7 - 3 = 4। ইমপ্লাইজ করবে y সমান কত হবে, 4 + 1 সমান 5, আর ইমপ্লাইজ করবে z সমান হয়ে যাবে 4 - 4 = 0। অতএব পেয়ে গেলাম ডি বিন্দুর স্থানাঙ্ক সমান 4 5 0। এটি হয়ে গেল অ্যান্সার। দেখো, এই অঙ্কটি খুবই সহজ ছিল। চলো এবার পরবর্তী প্রশ্নটি সমাধান করি। এবারে কোয়েশ্চেন নাম্বার 23 সলভ করবো। দেখো, পি ও কিউ দুটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে, এর আরেকটি সরলরেখা যার দিক অনুপাত সমূহ দেওয়া আছে 6 2 3। তাহলে পি এল সরলরেখার উপর এল সরলরেখার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, পি এবং কিউ দুটি বিন্দুর
স্থানাঙ্ক দেওয়া আছে, এটা পি বিন্দু, এর স্থানাঙ্ক বলা আছে কত -103, এবং কিউ আর একটি বিন্দু, এর স্থানাঙ্ক বলা আছে কত হচ্ছে 251। তো এই বিন্দু দুটির সংযোগ সরলরেখা পেলাম একটি পুরো, ঠিক আছে। আর একটা এল সরলরেখা হচ্ছে ক্যাপিটাল এল, এর হচ্ছে দিক অনুপাত সমূহ বলা আছে 6, 2, 3, ঠিক আছে। এবার এই এল সরলরেখাটির উপর আমরা লম্ব অভিক্ষেপটা নির্ণয় করবো। তবে কি হবে, পি বিন্দু থেকে এর উপর লম্ব টানবো, কিউ বিন্দু থেকে এর উপর লম্ব টানবো, তবে এটি হবে লম্ব অভিক্ষেপ। যদি পি এম এবং কিউ এন টানো, তবে কিউ এম এনটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, তাই না। এবার আমরা সূত্রেতে করেছিলাম যে দুটি বিন্দু যদি স্থানাঙ্ক জানা থাকে x1, y1, z1, এবং এই বিন্দুটির স্থানাঙ্ক যদি x2, y2, z2 হয়, তবে যে কোনো একটা সরলরেখা তার যদি দিক কোসাইনগুলি l, m, n হয়, তবে এর উপর লম্ব অভিক্ষেপ m n যদি করো, এটাকে ধরো p q ধরো, এটা যদি m n ধরো, সেই লম্ব অভিক্ষেপ m n সমান সমান হয়ে যায় মডুলাস অফ l x2 মাইনাস x1 প্লাস m y2 মাইনাস y1 প্লাস n z2 মাইনাস z1 হয়। এটি ছিল লম্ব অভিক্ষেপের সূত্র। তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করব। তবে প্রথমে দেখো, প্রদত্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, প্রদত্ত বিন্দু দুটির স্থানাঙ্ক পি ব্র্যাকেটে -103 এবং কিউ ব্র্যাকেটে 251, এবং প্রদত্ত সরলরেখার দিক অনুপাত সমূহ হলো, সেটা বলা আছে কত 6, 2, 3, ঠিক আছে। এবার আমাদের সূত্রে কি ছিল, এল এম এন দিক কোসাইন বার করতে বলেছিল। এখানে কি আছে, দিক অনুপাত। তবে দিক অনুপাতটিকে কি করতে হবে, আমাকে দিক কোসাইনে ট্রান্সফার করে নিতে হবে। চলো তবে সরলরেখাটির দিক অনুপাতগুলিকে দিক কোসাইনে ট্রান্সফার করে নিই। অতএব সরলরেখাটির দিক কোসাইন সমূহ হলো সমান সমান 6/√6 প্লাস 2 প্লাস 3 কমা 2/√6 প্লাস 2 প্লাস 3 কমা 3/√6 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে। সমান সমান ক্যালকুলেশনটা করে নাও, 6 কত হবে 36 প্লাস 4 প্লাস 9, কমা 2/36 প্লাস 4 প্লাস 9, কমা 3/36 প্লাস 4 প্লাস 9 সমান সমান হয়ে যাচ্ছে রুটের মধ্যে 49। তো 6/49 মানে 7, 2/7, 3/7। দেখো আমরা সরলরেখাটির দিক কোসাইন পেয়ে গেলাম, আর পি কিউ বিন্দুর স্থানাঙ্কও জানি। অতএব পি কিউ সরল রেখাংশের এল সরল রেখার ওপর লম্ব অভিক্ষেপ সমান সমান সূত্র কি হবে, মডুলাস অফ এল মানে 6/7 ইন্টু x2 মাইনাস x1 মানে 2 মাইনাস ব্র্যাকেটে -1, 2 মাইনাস ব্র্যাকেটে -1 প্লাস 2/7 ইন্টু 5 মাইনাস 0 প্লাস 3/7 ইন্টু কত হবে দেখো 1 মাইনাস 3 মডুলাস সমান সমান মডুলাস অফ 6/7 ইন্টু হয়ে গেল এটা 3 প্লাস 2/7 ইন্টু 5 প্লাস 3/7 ইন্টু
-2, ভিতরে হয়ে গেল 7 লসাগু, থাকছে 18 + 10 - 6 সমান সমান 28 থেকে 6 বাদ দিলে 22/7, এটি হয়ে গেল অ্যান্সার। আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্কের দিকে যাই। এবারে কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, এটি আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন এবং এই অধ্যায়েরও তোমার লাস্ট প্রশ্ন। তো কি বলছে এখানে, দেখাও যে যদি দুটি সরলরেখার দিক কোসাইনগুলি এত এবং এত সমীকরণ দ্বারা প্রকাশ পায় তাহলে সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হলে এটা সমান সমান 0 হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আগে অঙ্কগুলো যেভাবে করছিলাম সেইভাবেই করব। এখানে আমার সুবিধা মতো যে কোনো একটা সমীকরণ থেকে আমরা এল, এম অথবা এন যে কোনো একটি মান নির্ণয় করব। তো দেখো 2 নম্বর সমীকরণ থেকে মান নির্ণয় করলে এল এর মান নির্ণয় করলেও বর্গমূল দিয়ে আসবে, এম এর মান বা এন এর মান যে কারো মান বার করলে বর্গমূল চিহ্ন চলে আসবে। তাই আমরা 2 নম্বর থেকে বার না করে আমরা 1 নং সমীকরণ থেকে যে কোনো একটির মান নির্ণয় করব। তো 1 নং সমীকরণ হতে পাই, এখান থেকে এল এর মান নির্ণয় করে নিচ্ছি। এল সমান কত হবে, -bm + cn, ইমপ্লাইজ করবে এল সমান সমান -bm + cn/a। এখন এল এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, তো বসিয়ে দাও। পি এল এর মান কত আছে, -bm + cn/a তার হোল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার = 0। ঠিক আছে, ইমপ্লাইজ করবে কি, পি ইন্টু নিচে হয়ে গেল এ স্কোয়ার আর উপরে হোল স্কোয়ার সূত্র ফেলো, বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2bc mn প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার = 0। ইমপ্লাইজ করবে দেখো এ স্কোয়ার লসাগু, তো উপরে কত থাকছে, পি বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2pbc mn প্লাস পি সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এন স্কোয়ার = 0। এ স্কোয়ার দিয়ে গুণ করে দেবো আর এখানে এম স্কোয়ার কমন নাও, তো পি বি স্কোয়ার আর এম স্কোয়ার আছে এখানে, তো কিউ এ স্কোয়ার এম স্কোয়ার হলো প্লাস 2pbc mn প্লাস এই দুটো থেকে এন স্কোয়ার কমন, তো পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এন স্কোয়ার = 0। এই স্কোয়ারটা ডান দিকে গুণ করে শূন্যর সঙ্গে গুণ করলে 0 হয়ে গেল। এবার আমরা এন স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, তো উভয় পক্ষকে এন স্কোয়ার দিয়ে ভাগ করে পাই, তো কী হবে, পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার m/n তার হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস 2pbc m/n হবে প্লাস পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার = 0। এটিকে দেবো আমরা 3 নং সমীকরণ। এবার ধরে নেব যে সরলরেখা দুটির দিক কোসাইনগুলি L1 M1 N1 এবং L2 M2 N2। তো দেখো ধরি সরলরেখা দুটির দিক কোসাইন সমূহ হলো L1 M1 N1 এবং L2 M2 N2। অতএব আমরা বলতে পারবো এই সমীকরণের বীজগুলি হবে কত, M1/N1 এবং M2/N2, তাই না, যেহেতু এই L1 M1 N1 এবং L2 M2 N2 এই সমীকরণকেই সিদ্ধ করবে, তাই জন্যেই এই M1/N1 এবং M2/N2 এটি হচ্ছে এই সমীকরণের বীজ। লিখব অতএব 3 নং সমীকরণের বীজ দ্বয় হলো
m1 বাই n1 ও m2 বাই n2। তাহলে দেখো 3 নং সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান কত হবে? c বাই a হবে, তাই না? তো m1 বাই n1 ইন্টু m2 বাই n2 সমান c বাই a। c মানে হচ্ছে p c স্কোয়ার প্লাস r a স্কোয়ার বাই p b স্কোয়ার প্লাস q a স্কোয়ার। এখান থেকে ইমপ্লাইজ করবে m1 m2 বাই p c স্কোয়ার প্লাস r a স্কোয়ার সমান n1 n2 বাই p b স্কোয়ার প্লাস q a স্কোয়ার হবে। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এবার যদি আমরা এখানে এলটাকে না তাড়িয়ে বা এল এর মান না বার করে এম এর মান যদি বের করে বসাতাম তখন কি হতো? তখন আমরা সমীকরণটা এল এবং এন দিয়ে পেতাম, এল এন দিয়ে, আর এখানে হয়তো এল বাই এন আকারে পেতাম, তাই তো? এবং তখন মানগুলো পেতাম L1 L2 বাই N1 N2 পেতাম, ঠিক আছে? তো আমরা দ্বিতীয়বারটা এত বড় করব না, আমরা অনুরূপভাবে লিখব। অনুরূপভাবে 1 নং ও 2 নং সমীকরণ হতে এম এর মান অপসারণ করে পাই। একই রকমভাবে এম এর মান অপসারণ করে আমরা কি পাবো? এমটা চলে যাবে, থাকবে কি L1 L2 বাই সমান N1 N2 বাই। এবার কত হবে এর নিচে? এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো যে M1 M2 বাই কি হয়েছে। M1 M2 মানে এম এর লাইনটা বাদ দাও, দেখো পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার হয়েছে, পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার। এবার N1 N2 বাই কত হয়েছে এটা বন্ধ করো, দেখো কিউ এ স্কোয়ার বা পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার হয়েছে, পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার। তবে L1 N2 নিচে কত হবে এটা বন্ধ করতে হবে নিশ্চয়, কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার হবে, আর বি স্কোয়ার, বোঝা গেল? আর N1 N2 নিচে এটাই হবে পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার। এটাকে দিব আমরা 5 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার 4 নং ও 5 নং সমীকরণ হতে পায়। তবে দেখো এখানে L1 L2 বাই এটা সমান N1 N2 বাই এটা, আর এখানে পাচ্ছি M1 M2 বাই এটা সমান N1 N2 বাই এটা। তার মানে তিনটেই সমান, L1 L2 বাই ওটা, M1 M2 বাই এটা, আর N1 N2 বাই এটা সমান। তো দেখো L1 L2 বাই কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার সমান M1 M2 বাই কত হবে পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার, পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার সমান N1 N2 বাই হয়ে যাবে পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার সমান ল্যামডা ধরে নাও, ল্যামডা ধরে নাও। অতএব L1 L2 সমান ল্যামডা ইন্টু কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার পেলাম। M1 M2 সমান পাবো এটা সমান করলে ল্যামডা ইন্টু পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার পাবো, আর এটা সমান করলে N1 N2 সমান পাবো ল্যামডা ইন্টু পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার পেয়ে যাব। এবার বলছে যে সরলরেখা দুটি যদি লম্ব হয় তখন আমাকে এইটা প্রমাণ করতে হবে, তাই না? তো লিখব যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয় তবে আমরা কি জানি, দুটি সরলরেখা লম্ব হলে তবে আমরা কি জানি, দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাদের দিক অনুপাতগুলির বা দিক কোসাইনগুলির গুণফলের যোগফলটা 0 হয়। এখানে আমার দিক কোসাইন আছে, তো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এদের গুণফলের যোগফলটা 0 হবে। মানগুলো বসিয়ে দাও, ইমপ্লাইজ করবে ল্যামডা ইন্টু কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ইকুয়াল টু 0।
ইমপ্লাইজ করবে ল্যামডা কমন নিয়ে নেব, কত হবে কিউ সি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, যেহেতু ল্যামডা নট ইকুয়াল টু 0 তার মানে এইটা 0, অতএব এটাকে কমন নিয়ে নিই। তো এ স্কোয়ার কমন না, এ স্কোয়ার এখানে আছে, কত হবে এ স্কোয়ার কমন নিলে কিউ প্লাস আর প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নাও, এখান থেকে আর প্লাস পি প্লাস সি স্কোয়ার কমন নিয়ে নাও, এখান থেকে পি প্লাস কিউ ইকুয়াল টু 0। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল না, তো প্রুভড হয়ে গেল, প্রুভড। তবে এইভাবে তোমরা এই কোয়েশ্চেন নাম্বার 24 অঙ্কটি করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটি। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো একটি এবং পাশে থাকা হাইপ বাটনটি প্রেস করো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, কারণ তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে ক্লাস 12-এর এসএন দে বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের সমাধান। তো চলো আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।